আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ময়দানে এসো আমার সঙ্গে লড়াই কুস্তি করার জন্য। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় ওই কাফের মুশরিক বেঈমান বেদিনটা আওয়াজ দিয়ে বলতে লাগে, হুঙ্কার দিয়ে বলতে লাগে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ময়দানে এসো, আমি রুকানা আমার সঙ্গে লড়াই করার জন্য, আমার সঙ্গে কুস্তি করার জন্য ময়দানে এসো। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের মালায়েকা ফেরেশতা হযরত জিবরাইল সাল্লাম আর থাকতে পারলেন না, আওয়াজ দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার আর সহ্য হচ্ছে না। ওই কাফের মুশরিক বেঈমান বেদিনটা একবার ডান হাতে পেশি ফোলায়, বাম হাতে পেশি ফোলায়, ছাতি চওড়া করে আপনাকে ভয় দেখায়, আপনাকে হুঙ্কার দিয়ে ময়দানে ডাকে, হুজুর দেরি নয়, দেরি নয়, যান যান যান, আপনি একটু ময়দানে যান। ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবার মা গারা নবী, এটি বেশি নবী আমার মন চাই না নাচারে রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এক কদম তো কদম করে যখন ময়দানের ভিতরে প্রবেশ করলেন, ওই সময় রুকানার সাথীগুলো হাতে নুড়ি নুড়ি পাথর নিয়ে আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিবের নুরানি বাদানে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগে, ক্রিটিসাইজ করে বলতে লাগে, দেখ দেখ দেখ, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জ্ঞান নাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জানা নাই, আমাদের বীর পালোয়ান, আমাদের নেতা রুকানার গায়ে এত ক্ষমতা আছে, এত পাওয়ার আছে, রুকানাকে আচার মুহাম্মাদকে আচার মেরে 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 দিবার জন্য দুটো হাতের প্রয়োজন নাই, আমাদের নেতা মুহাম্মাদকে এক হাত দিয়ে উঁচা করে আচার মেরে জমিনে মেরে ফেলে দেবে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের মালায়েকা ফেরেশতা হযরত জিবরাইল সাল্লাম আর থাকতে পারলেন না, আওয়াজ দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার আল্লাহ পাক আপনাকে এত মুহাব্বত করেন, আপনাকে এত প্যার করেন, আমার আল্লাহ পাক আপনার নুরানি বাদান মুবারকে, নুরানি চেহারা মুবারকে মশা মাছিকে বসাটা আল্লাহ পাক হারাম করে দিয়েছে। আজকে রুকানা সাথীরা আপনার নুরানি বাদানে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে লেগেছে, হুজুর আমার সহ্য হয় না, যান যান যান, রুকানার সম্মুখে যান, রুকানার উপরে ঝাঁপিয়ে পড়ুন, রুকানার সঙ্গে লড়াই করুন, রুকানার সঙ্গে কুস্তি করুন। হুজুর আমার আল্লাহ পাক আপনাকে পাওয়ার দিয়েছেন, আপনাকে ক্ষমতা দিয়েছেন, বেটা রুকানাকে আপনার পাওয়ার ক্ষমতাটা আপনি একটু দেখিয়ে দেন। বলার সঙ্গে সঙ্গে রাসূল আমার থাকতে পারলেন না, আওয়াজ দিয়ে উঠলেন, ভাই জিবরাইল, এই জিবরাইল, আপনি কি কথা বললেন? হ্যাঁ, আমি রসুলকে আল্লাহ পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, আমি রুকানাকে দেখাবো? না না, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার পাওয়ার, আমার ক্ষমতা রুকানাকে দেখাবার জন্য আসিনি, আমি রসুল এসেছি রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব বলে। জোরে বলবেন না? তাহলে এবারে বলুন, আমার আপনার পাওয়ার কে দিয়েছে, ক্ষমতা কে দিয়েছে? জোরে বলেন। আমার আপনার অর্থ বল, আমার আপনার জনবল কে দিয়েছে? এই কথা বলে না। আল্লাহ না কোনো বান্দা দিয়েছে? সকলে মিলে বলেন। তাহলে আল্লাহ পাক যদি আমার আপনার পাওয়ার, আমার আপনার ক্ষমতা, আমার আপনার অর্থ বল, জনবল দিয়ে থাকেন, তাহলে আল্লাহ পাকের জন্য, রাসূলের জন্য, শরিয়াতের জন্য, ইসলামের জন্য এক মুসলমান হয়ে আর এক মুসলমানকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমার আপনার পাওয়ার ক্ষমতা কতটুকু ব্যয় করেছি বলুন? বলে ভাই, আজকে জান্নাতের বাগানে খাদেমদের কি দৃশ্য হয়েছে বলতে পারবো না, কিন্তু বিভিন্ন জায়গায় যাই তো শুনি তো, কালেকশন করতে যায় অনেকে, 10 টাকা দিয়ে 10,000 টাকার কথা শোনায়, ঠিক না বেটা? হ্যাঁ, করে খাওয়া লাইন খুলেছ, বন্ধ করে দিকে যাও, কি বলে না? বলে না?
10 টাকা দেয়, 10,000 টাকার কথা শোনায়। এখন কমিটির নওজোয়ান যুবক ভাইয়েরা কি করবে, যে 50 জন 100 জনের টিম, তো তেরিকা জলসা করবো না, এখন টিমটা তো বজায় রাখতে হবে। কি করবে, ফাংশন করবে, টার্গেট নিয়েছে, ফাংশন করবে। ব্যাটারে বেরিয়েছে কালেকশন করতে, আর যে চাচা 10 টাকা দিয়ে 10,000 টাকার কথা শুনিয়েছিল, ওই চাচার বাড়ির টপকে চলে যাচ্ছে, আর ওই চাচা দলিজের সামনে বসে আছে চেয়ারে। এই আবার দল বেঁধে কোথায় বেরিয়েছো, আবার কি করে খাবার লাইন করেছো, এদিকে আয়। জি চাচা। আবার কি করতে বেরিয়েছিস, কি ফোন দিয়ে এঁটেছিস? চাচা আর জলসা করছি না, বন্ধ করে দিয়েছে। তাই নাকি, তাহলে আমার কেন বেরিয়েছে? চাচা জলসা বন্ধ করে ফাংশন করছি। তাই নাকি, কোথা থেকে আসছে? চাচা কলকাতা, দিল্লি, মুম্বাই থেকে। তাই নাকি, পালাচ্ছিস কেন, আমার বাড়ির টোকে পালাচ্ছিস কেন? চাচা ওই 10 টাকা দিয়ে 10,000 টাকার কথা শুনিয়েছিলেন তো, সেই জন্য পালাচ্ছি। তোর মাথা মুটা, ওসব কথা মনে রাখতে আছে? আয় চ ঘরে, চ। ঘরে নিয়ে গিয়ে বলছে, কচির মা এদেরকে একটু মিষ্টি পানি দাও তো। না চাচা খাবো না, আমার বাড়িতে খেয়ে যাবি। কচির মা মিষ্টি পানি দাও। তোরা মিষ্টি পানি খা, আমি আসছি। ঘরের ভিতরে গিয়ে পকেট থেকে কর করে দুটো 500 টাকার নোট বার করে দিয়ে বলছে, কচি এলে, কচি এলে, যদি লাগে বলিস দেবো, তবে শোন বাবু কিছু মনে করিস নি, আমার চোখে কেউ ঠাওর কম পাই তো, সামনের চেয়ারটা আমার ফাঁকা রাখিস। কি গো, ঠিক না বেঠিক? 10 টাকা দেয়, 10,000 টাকার কথা শোনায়। খারাপ মনে নেবেন না ভাই, এই গত কয়েক মাস হয়ে গেল আমার হিন্দু ভাইদের একটা বড় পুজো হয়েছে না, যে বড় পুজো হলো না। কারণ ভাই খারাপ মনে নেবেন না, আমার আল্লাহ পাক বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে বড়, তার ধর্ম তার কাছে বড়। খবরদার কোন ধর্মকে ছোট করবে না, গালিও দেবে না। তারা তাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব, কি ঠিক না বেটে? তবে ভাই ওই পুজোর সময় যাচ্ছি আপনার ধুলোগড়ে, প্রচন্ড জাম, আস্তে আস্তে যাচ্ছি, ওই সময় মাইকে কালেকশন হচ্ছে, পুজো কমিটির থেকে ঘোষণা হচ্ছে এই পুজো কমিটির সভাপতি আব্দুর রহমান আগামী বছর পুজোর জন্য 1 লাখ টাকা দান করেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে এবারে বলেন এরা ওই দিকে দান করবে, কিন্তু মসজিদের জন্য কালেকশন করতে গেলে 20 টাকা দিয়ে 20,000 টাকার কথা শোনায়, ঠিক না বেঠিক? একই না বলে? মাদ্রাসার জন্য কালেকশন করতে গেলে, যেখানে ইসলামিক শিক্ষা দেওয়া হবে, যেখানে কোরআনের শিক্ষা দেওয়া হবে, যে শিক্ষা অর্জন করে আমি আপনি মরে গেলে আমার আপনার কবরের ধারে এসে দাঁড়িয়ে কুরআন পাকের আয়াত তিলাওয়াত করে দোয়া চাই, আল্লাহ পাক আমার আপনার দোয়াটা কবুল করে নেন, ঠিক না বেঠিক? যে কুরআনের আয়াতের ওসিলায় আমার আপনার কবরে আযাবগুলোকে মাফ করে দেন। আজকে সেই কোরআনের শিক্ষা দেওয়া হবে, সেই মাদ্রাসার কালেকশন করতে গেলে ভাই 20 টাকা দিয়ে 20,000 টাকার কথা শোনায়, ঠিক না বেঠিক? তাই প্রত্যেককে বলছে মুসলমান এখনো সময় আছে, মজবুত হন, ইমান আমল আকীদা গুলোকে বাঁচান, কাজে লাগবে, আর তা না হলে সব শেষ। নামে তাল পুকুর ঘটি ডোবে না, নামে মুসলমান, নামটা থাকবে মুসলমান, সাইনবোর্ড থাকবে মুসলমান, বডি খাঁচা থাকবে মুসলমান, আর ভিতরটা জাহান্নামের হাতুর ঘর হয়ে যাবে। তাই দোয়া চাই আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে হেফাজত করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান। মানব না কোন কথা, বলবো মোরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
যার কোনো কখনই নেই, কোনো ভয় নেই, সাথী মোদির আল্লাহ মহান। যার কোনো কখনই নেই, কোনো ভয় নেই, সাথী মোদির আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ মোদির নেতা রাসূলুল্লাহ। এছাড়া মোরা নেতা দেখি নাই, এছাড়া মোরা নেতা দেখি নাই। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান, মানব না কোন কথা, বলবো মোরা আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার দিনদার ইমানদার নেককার পরিষ্কার নামাজে মুসল্লি আল্লাহর ভয়ে জ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, আজকে এরা এদিকে আমার আপনার পাওয়ার, আমার আপনার ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। আমার আপনার অর্থবল, আমার আপনার জনবল আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহর জন্য, রসুলের জন্য, মুসলমান হয়ে মুসলমানের জন্য ব্যয় করেছি। এই কথা বলে না, ব্যয় করেছি, ব্যয় করিনি। ভাই খারাপ মনে নেবেন না, আমি